নারাখি মাটিতে নারাখি মাটিতে নারাখি পালকের উপরে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তুহিন ফ্রম তুহিন টেক অফিসিয়াল। সো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আরিয়ান মাহমুদুল ভাইয়ের মতো গান রেকর্ডিং প্লাস এডিটিং করতে পারবেন। সো গাইস, আরিয়ান মাহমুদুল ভাই হচ্ছে টিকটক এন্ড লাইকিতে একজন ভাইরাল পারসন। সে ফোন দিয়ে গান রেকর্ড করে সারা দেশের মধ্যে তার ক্রিয়েটিভিটিটা শেয়ার করছে। সো আপনি কেন পারবেন না আপনার ক্রিয়েটিভিটি সারা দেশের মধ্যে শেয়ার করতে? সো আপনিও পারবেন আরিয়ান মাহমুদুল ভাইয়ের মতো গান রেকর্ডিং করে সারা দেশের মধ্যে পপুলার হতে। সো গাইস, আরিয়ান মাহমুদুল ভাই কিন্তু তার গানগুলা ফোন দিয়ে করে থাকে এবং ফোন দিয়ে কিন্তু এডিট করে। সো গাইস, ভাইয়ের গানগুলা কিন্তু অসাধারণ সুন্দর হয়। ভাইয়ের গানগুলাতে কিন্তু কোনো ইনস্টলমেন্ট বা কোনো বাদ্যযন্ত্র কোনো কিছুই ব্যবহার করা হয় না, শুধুমাত্র তার হাতে থাকা স্মার্টফোন দিয়ে গান রেকর্ডিং প্লাস এডিটিং করে থাকে। সো গাইস, আরিয়ান মাহমুদুল ভাইয়ের মতো গান রেকর্ডিং প্লাস এডিটিং করার জন্য আপনাদের দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সো রেকর্ডিং করার জন্য আপনাদের ফার্স্টে প্রয়োজন হবে রেক4 2। সো অ্যাপের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নেবেন। সো এডিটিং করার জন্য আপনাদের প্রয়োজন হবে লিক্সেস অডিও। সো লিক্সেস অডিও অ্যাপের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নেবেন। দেন আপনাদের প্রয়োজন হবে দুইটি ফোনের। ফার্স্টের ফোন দিয়ে আপনারা এভাবে ভিডিও করবেন, আমার মতো দেখতে পাচ্ছেন যেভাবে আমি ভিডিও করতেছি সেভাবে ভিডিও করবেন। সো তারপর আপনারা আরেকটা ফোন নিয়ে নেবেন, যে ফোন আছে আপনার বাসায় সেই ফোন একটা নিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা রেক4 2 অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ওইখানে রেকর্ডটি চালু করে দিবেন। সো আমি স্ক্রিন রেকর্ডিং এর মধ্যে যেভাবে দেখাবো সেভাবে আপনারা চালু করে দিবেন। চালু করে দেওয়ার পর আপনারা সুন্দরভাবে এভাবে রেকর্ড করতে পারেন, অথবা সেটা আপনারা পকেটেও রেখে দিতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সো গাইস, অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে ভাই আমার কাছে তো দুইটি ফোন নাই, মানে একটি ফোন আছে কিন্তু আরেকটি ফোন নাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমি কিভাবে করতে পারি? সো যদি আপনার মাথায় নলেজ থাকে তাহলে আপনারা করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। সো ভিডিওটি আপনারা ফুল দেখবেন, তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন। সো গাইস, চলুন ছোট একটি ইন্টার পর ব্যাক নিচ্ছি। উইদাউট এনি মোর টাইম, লেটস গেট স্টার্ট। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আরিয়ান মাহমুদুল ভাইয়ের মতো গান রেকর্ডিং প্লাস এডিটিং করার জন্য আপনাদের দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সো আমি ফার্স্টে বলে দিছি। সো যে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন সেটি স্ক্রিনে শো করতেছে। সো রেক4 2 দেন লিক্সেস অডিও। সো রেক4 2 হচ্ছে গানটা রেকর্ড করার জন্য অ্যান্ড লিক্সেস অডিও হচ্ছে গানটা এডিট করার জন্য। সো ফার্স্টে আমরা চলে যাব রেক4 2-তে গানটা রেকর্ড করার জন্য। ফার্স্টে আমরা রেকর্ড করব, দেন আমরা এডিট করব। সো দেন এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। ওকে, দেন এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন মাইক আইকন, এখান থেকে আপনারা মাইক আইকনের উপরে ক্লিক করে দিবেন। করে দিব। ওকে, দেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা যদি এদিকে দেন তাহলে আপনাদের ভলিউমটা হাই হবে, যদি আপনারা কথা বলেন তাহলে হাই শোনা যাবে, মানে এটা উপরে আসবে। আর যদি এটা আপনারা একদম কমিয়ে দেন তাহলে আপনাদের ভলিউমটা একদম ছোট ছোট আসবে আর কি, এরকম আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এটা আপনারা রাখবেন এতটুকু। সো মাঝ বরাবর রাখবেন, মাঝ বরাবর থেকে একটু বেশি রাখবেন, +2 তারপর 50 dB এরকম রাখবেন আর কি, তাহলেই হবে। যদি আপনারা বাইরে করেন তাহলে আপনারা এটা রাখবেন, আর যদি ঘরের ভিতরে করেন তাহলে আপনারা মাঝ বরাবর রাখবেন, মানে 0-তে রাখবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আমি ঘরে করব, তাও আমি এতটুকু দিয়ে রাখছি, +2.50 dB। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এইভাবে রাখবেন। রাখার পর আপনারা এখান থেকে প্লেতে ক্লিক করে দিবেন, মানে এখানে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের স্টার্ট হয়ে যাবে। সো আমরা স্টার্ট করবো এখন। সো আমরা গানটি রেকর্ড করার পর ব্যাক নিচ্ছি। সো আপনারা ওইভাবে সুন্দর করে মানে রেকর্ড করে নেবেন। সো আমরা গানটি রেকর্ড করে নিই সুন্দরভাবে, তারপর ব্যাক নিচ্ছি। ওকে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে গানটি রেকর্ড করে নিছি। সো রেকর্ড করার পর আমরা গানটি শুনছি একটু, মানে আমি শুনছি, শোনার পর এত ভালো লাগছে কি বলবো। সো আপনাদেরকেও শুনিয়ে দিব। সো গান মানে এডিট করা শেষ হয়ে গেলে তারপর আপনাদেরকে শোনাবো লাস্টের দিকে। সো আপনার ভিডিওটি ফুল দেখতে থাকুন। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গান রেকর্ডিং করা কমপ্লিট হয়ে গেছে। সো আপনারাও কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করে নেওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের গানটি এখানে চলে আসবে, মানে সেভ হয়ে যাবে।
দেন আপনারা হোম পেজে চলে যাবেন। হোম পেজে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা লিক্সাস অডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। সো গানটি এডিট করার জন্য, মানে রেকর্ডটি এডিট করার জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো গাইস আমরা লিক্সাস অডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওকে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা লিক্সাস অডিও এডিটর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। সো ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ওপেনের উপরে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে এখানে ক্লিক করবেন, তাহলে ফাইলে চলে যাবে। দেন আপনারা এখানে দেখবেন rec42 অ্যাপ্লিকেশন, মানে একটি ফাইল চলে আসছে। সো দেখে নেবেন। সো আমরা খুঁজে নিচ্ছি। সো rec42, সো এখানে একটি ফাইল পেয়ে যাবেন। ওকে গাইস, আমরা এখানে দেখতেছি ফাইলটা। ওকে গাইস, আমাদের চোখের সামনেই ছিল, বাট আমরা খুঁজে পাই নাই। সো গাইস দেখতে পাচ্ছেন এই যে rec4। সো এটার উপরে ক্লিক করবেন ফাইলের উপরে। দেন আমাদের রেকর্ড যেটা করছেন rec42 থেকে, সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমরা সিলেক্ট করে দিছি। দেন আপনারা এখান থেকে ওপেনের উপরে ক্লিক করে দিবেন। ওকে, সো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসলো। তো চলে আসার পর আপনারা এখান থেকে ক্লিক করে প্লে করে শুনতে পারেন। সো মানে কেমন হইলো গানটা, তো এখান থেকে শুনতে পারবেন এবং এখান থেকে স্টপ করতে পারবেন, এখান থেকেও স্টপ করতে পারবেন। সো তারপরে এখান থেকে মনে করলেন যে গানটা প্লে হলো, তারপর এখান থেকে সরাসরি একদম স্টপ করতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এইখান থেকেও সরি গাইস, এখান থেকে আপনারা রেকর্ড করতে পারবেন, মানে এখান থেকেও আপনারা এই যে রেকের মতো আপনারা এখান থেকে rec42 মতো এখানে আপনারা রেকর্ড করতে পারবেন। ঠিক আছে, সো এখানে রেকর্ড অপশন দিয়েছে। সো আমি বলবো যে আপনারা rec42 থেকে রেকর্ড করবেন। দেন আপনারা লিক্সাস অডিও এডিটর দিয়ে আপনারা এডিট করবেন। কিভাবে এডিট করবেন এখন আমি সেটাই দেখাবো। সো এখান থেকে ওপেনে গিয়ে আপনারা এইভাবে নেবেন। সো আপনারা নেওয়ার পর এখান থেকে আপনারা ক্লিক করবেন 3 ডটের উপরে। দেখতে পাচ্ছেন এখানে 3 ডটের উপরে ক্লিক করবেন। 3 ডটের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টসের উপরে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে নিচে যাবেন। নিচে আসার পর এখান থেকে আপনারা নয়েজ রিডাকশনের উপরে ক্লিক করবেন। সো নয়েজ রিডাকশনের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে। যদি আপনারা বাইরে ভিডিও করে থাকেন, মানে বাইরে গানটা রেকর্ড করে থাকেন, এই যে আরিয়ান মাহমুদুল ভাইয়ের মতো বাইরে যদি গানটা রেকর্ড করে থাকেন, তাহলে আপনারা নয়েজ রিডাকশনের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দিবেন। কোনো কিছু করা লাগবে না। যদি আপনারা বাসায় করে থাকেন, যদি বাসায় একটু বেশি নয়েজ থাকে, তাহলে আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। আর যদি বাসায় কোনো নয়েজ না থাকে, এই যে দেখতে পাচ্ছেন আমি কথা বলতেছি, আমার এটার মধ্যে কিন্তু কোনো নয়েজ পাচ্ছেন না। যদি এরকম নয়েজ ফ্রি থাকে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করার দরকার নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনারা বাইরে করেন, তাহলে আপনারা এখানে অবশ্যই অ্যাপ্লাই করবেন। সো আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিচ্ছি, তাও দেখতে ভালো লাগবে, মানে শুনতে ভালো লাগবে আর কি। সো বিশ্বাস করবেন না কত সুন্দর হবে। সো আমি লাস্টে আপনাদেরকে শুনিয়ে দিব মানে কেমন হয়েছে করার পর, মানে এডিট করার পর, সব কিছু করার পর। সো ভিডিও আকারে আমি দিয়ে দিব, সমস্যা নাই। সো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। দেন আপনারা এখান থেকে 3 ডটের উপরে ক্লিক করবেন আবার। দেন আপনারা এখান থেকে ইফেক্টসের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা নিচে যাবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কম্প্রেসরের উপরে ক্লিক করবেন। কম্প্রেসরের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা প্লে করে শুনতে পারবেন। সো যদি শোনার ইচ্ছা থাকে তাহলে আপনারা শুনতে পারবেন, সমস্যা নাই। আর এটা আপনারা হাই করে থাকবে, সমস্যা নাই। এখান থেকে আপনারা অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দিবেন। তো যা সেটিং আছে তাই দিয়ে আপনারা অ্যাপ্লাই করে দিবেন। দেন আপনারা আবার 3 ডটের উপরে ক্লিক করবেন, ইফেক্টস, নিচে যাবেন। নিচে আসার পর এখানে নয়েজ রিডাকশন দেখছেন, তারপর হচ্ছে কম্প্রেসর দেখছেন। দেন আপনারা এখান থেকে ইকুয়ালাইজারের উপরে ক্লিক করবেন। ইকুয়ালাইজারের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটু সেটিং ইচ্ছা করলে করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। মানে আপনারা সুন্দরভাবে, যেভাবে আপনাদের সুন্দর লাগে সেভাবে আপনারা করতে পারেন। দেন আমি বলবো আপনারা এটা একটু বাড়িয়ে দিবেন। তো এটা একটু বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিলে আপনাদের ইকোটা একটু বাড়বে এবং শুনতে ভালো লাগবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো প্লে করে আপনারা শুনে নেবেন। সো আমার মাইক আছে, তার কারণে আমি প্লে করে শুনতে পারতেছি না। দেন আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, কিছুক্ষণ ওয়েট করবো আমরা। ওকে, সো আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেন আপনারা 3 ডটে আবার ক্লিক করবেন, তারপর ইফেক্টসের উপরে ক্লিক করবেন, নিচে যাবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইকো। সো এটাও আপনারা করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। সো আমরা তো ওইখানে করছি, তার কারণে আমাদের এটা দরকার নাই। এখান থেকে আমরা এখানে ক্লিক করব, রিভার্বের উপরে ক্লিক করব। রিভার্বের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা। সো এটা আপনারা হালকা একটু বাড়িয়ে দিবেন, শুনতে অনেক ভালো লাগবে। সো আপনাদের শোনার পর অনেক ভালো লাগবে। মানে বাইরে যে করছেন রেকর্ড, সেটা বোঝাই যাবে না, ঠিক আছে?
সো এগুলো আপনারা একটু এডিট করে নেবেন। সো এটা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। সো আমি এটি একটু বাড়িয়ে দিলাম, দেন আমি এখান থেকে অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দিলাম। ওকে, সো কিছুক্ষণ ওয়েট করবেন, হয়ে যাবে। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেন আপনারা ইফেক্টসের মানে থ্রিডের উপরে আবার ক্লিক করবেন, ইফেক্টস উপরে ক্লিক করবেন। সো এখন কিন্তু আমাদের আর কোনো কিছু করতে হবে না, এখন আমাদের কিন্তু সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সো এখানে আপনার নর্মালাইজের উপরে ক্লিক করলে আপনাদের মানে ভলিউমটা একটু হাই হয়ে যাবে। হাই করা দরকার নাই, যেমন আছে তেমনই ভালো। সো এখন আমরা কিভাবে এটা সেভ করব, আমাদের তো এডিটিং কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা কিভাবে সেভ করব, ঠিক আছে, সেটাই দেখব। তো সেভ করার জন্য আমাদের এখান থেকে সেভের উপরে ক্লিক করতে হবে। সেভের উপরে ক্লিক করার পর এখানে আপনারা নেম দিতে পারেন, যদি আপনারা কোনো নাম দিতে চান তাহলে নাম দিতে পারেন। এখানে আমি একটি নাম দিয়ে দিচ্ছি, তো আমি তুহিন দিয়ে দিচ্ছি ফাইলের নাম। ওকে, তুহিন দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে ডানের উপরে ক্লিক করে দিলাম, দেন আমি এখান থেকে সেভের উপরে ক্লিক করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন সেভ কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং আমাদের সেভ হওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা শুনবো যে এডিটিং করার পর এবং রেকর্ড যে করলাম, তারপর যে এডিটিং করলাম, করার পর আমাদের কেমন হয়েছে। তো সেটা আমরা দেখবো ভিডিও আকারে, ঠিক আছে। তো চলুন দেখা যাক, লেটস গো। তুই যাস না বেশি দূর, আমার গায়ে লাগে রোদ্দুর, আমার রিত মাজারে আয়, নিয়ে যাব আচিনপুর। ও তুই যাস না বেশি দূর, আমার গায়ে লাগে রোদ্দুর, আমার রিত মাজারে আয়, নিয়ে যাব বহু দূর। আমার নেই তো কোনো আশা, পেলে তোরই ভালোবাসা, সাথে বোনাস দিতাম মন, খুশি থাকতাম আবারপুর। ও তুই যাস না বেশি দূর, আমার গায়ে লাগে রোদ্দুর, আমার রিত মাজারে আয়, নিয়ে যাব আচিনপুর। ও তুই যাস না বেশি দূর, আমার গায়ে লাগে রোদ্দুর, আমার রিত মাজারে আয়, নিয়ে যাব বহু দূর। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। তো যারা এখন আমার ভিডিওতে লাইক করেন নাই, এখনই আপনারা একটি লাইক করে দিন এবং একটি কমেন্ট করে দিন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে। তো দেখা হচ্ছে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। চিল ব্রো, লেভেল আপ।